উচ্চস্বরে দুপুরটা নয়ন বাড়ি বরিশন করে যদি হরি বল বলতে পারি, বল হরি বল। কিচ্ছু করতে হবে না তোদের। এইটুকু কথা। তাই তো আমরা এমন মূল্যবান সম্পদ পেয়েও আমরা হেলায় সময় নষ্ট করছি মা। সময়টা আমাদের অবহেলায় চলে যাচ্ছে। হরি বল। আজও কলি মায়া এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে, এমন ভাবে আমরা মোহ ঘুমে ঘুমিয়ে আছি, এই সময়টা আমাদের দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে। ঘোর কলি, বর্তমান ঘোর কলি আমরা বিরাজ করছি এখন যেখানে, এটা ঘোর কলিযুগ। এই ঘোর কলিযুগে ধর্মের পথে প্রতিটা মুহূর্ত বাধা আসবে বাবা। এটা আজকের কথা নয়, এটা বহু বছর আগে রামভক্ত তুলসীদাস কলম দিয়েছেন। সচ্চা কাহে তো মারে লট্ঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠলো বিকায়, গাভী को तो ही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़ी साधु के बांधे पतिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख লাগে আর হাসি। এটা আজকের ঘটনা নয় বাবা, ঘোর কলিতে যে আমরা কি দূর অবস্থাতে আছি। কলি আপনাকে প্রতিটা মুহূর্ত ধর্মের পথে যেতে দেবে না, শুধু টেনে ধরবে, বারবার আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। লক্ষ্য করে দেখুন, আগে তো মানুষ যুগ যুগ সাধনা করত, যজ্ঞ করত, পূজা অর্চনা করত, আর কলিযুগে বাবা কিছুই করা লাগে না, শুধু একটু নাম করলেই হয়। মানুষ যদি 4 মালা জপ করে, জপের মালা, দেখবেন জপের মালায় জপ করতে বসলে কি হয়, ঘুম আসে। এটাই হচ্ছে ঘোর কলির প্রভাব। 4 মালা করতে গেলেও ঘুম আসে, বসে বসে এই যে একটুখানি কৃষ্ণ নাম শুনছেন, এই কীর্তন শুনতে বসবেন, তাও আপনার ঘুম আসবে। তার মানে কলি কিন্তু আপনাকে কিছুতেই ধর্মের পথে যেতে দেবে না, এটা কলির প্রভাব। ও চেষ্টা চালিয়ে যাবে কি করে ওদেরকে ধর্ম থেকে, সত্য থেকে, সততা থেকে কুপথে পরিচালনা করা যায়। এখান থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তবে আপনার ইন্দ্রকে সচেতন করতে হবে। ঠিক কেমন বলুন তো, বুদ্ধিমান পিঁপড়ের মতো। চিনি বালি মিশিয়ে দিলে যদি পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়, পিপিলিকা ঠিক গুটি গুটি পায়ে গিয়ে ওই বালির ভিতর থেকে চিনিটাকে বের করে নিয়ে চলে আসে। নেতাই গৌর হরি বল। এইটুকু পিপিলিকার যে বুদ্ধি আছে, আমাদের সে বুদ্ধি নেই। আমরা অহরহ ওই বালির মধ্যেই হাবুডুবু খাচ্ছি, তার ভিতরে যে অতি সহজে চিনিটা পাওয়া যাবে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। সেই কারণে বারবার শাস্ত্র আমাদেরকে সচেতন করছে, ওরে জীব একবার বুঝ, ভাবার চেষ্টা কর কি তোর করণীয়, আর তুই কি করে চলেছিস। সময় গেলে আর পাবি না। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষ অনায়াসে সে যেন চলে যায় আপন বাসুতে। সময়ের সাথে সাথে আমাদের সব কিছু করতে হয়, সময় চলে গেলে আর পাওয়া যায় না। এখনো সময় আছে, জ্ঞান আছে, চেতনা আছে, চৈতন্য আছে, বিবেক আছে, মনুষ্যত্ব আছে, ভালোবাসা আছে, সবই আছে। আমাদের বুঝতে হবে, আর বুঝার জন্য সুপাত্রের দরকার হয়। সৎসঙ্গ করো, অসৎসঙ্গ নয়। ঘাটে মাঠে হাটে বাজারে যেখানে যাবে সতের সঙ্গ করো, অর্থাৎ সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। সংসারের এই মোহ মায়ায় যারা জড়িত, তাদের কাছে গেলে কোনোদিন আপনাকে, দেখুন বাবা, এই যে হরিবাসরে আপনারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের কর্মও আছে। তাহলে এই কর্ম ফেলে, কর্মকে তুচ্ছ করে, ঠিক বৃন্দাবনের ব্রজগোপীরা যেমন কৃষ্ণ বাঁশি বাজানো মাত্রই সেটা পাগলের মতো সংসার, সন্তান, স্বামী সব ফেলে চলে গিয়েছিলেন গোবিন্দ সেবায়, জগৎপতির সেবায়। আজ আপনারাও আপনাদের সংসার ভগবানের পরে ছেড়ে দিয়ে আজ আপনারা সবাই গোবিন্দের সংসারে বসে আছেন। আবার এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা সন্ধ্যাবেলায় বসে বসে সিরিয়াল দেখে, আছে না? তারা দেখবেন সিরিয়ালের প্রতি এমনই আকৃষ্ট হয়েছে, যেখানেই হরিনাম হোক না কেন যায় না। কেন না, সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজ না দেখলে হবে না। হরি হরি চলে না, এদিকে হয় সিরিয়াল, হয়তো হ্যাঁ
এটা তো আলাদা কথা, আমার নয়, এটা ভগবানের সিরিয়াল, ভগবানের নাম আপনারা শোনেন, সেটা আলাদা। এখন টিভিতে যেগুলো হয় সেই সিরিয়ালের কথা বলছি। কত কত নাম আছে জানি না, তা সবাই কিন্তু সেখানে বসে থাকবে না বাবা। আপনারা যেমন সব ছেড়ে হরিবাসরে এসেছেন, সবাই সেখানে আসবে না। ভক্ত যারা, সাধু যারা, যারা পিপীলিকা, তারাই আসে চিনির সন্ধানে। নেতাই গৌর হরিবল, গৌর হরিবল। তাই তো শাস্ত্রে বলছেন, আরে হরিনাম যদি কোনো জীব শ্রবণ করতে পারে, হরিনাম শ্রবণ করলে কি হয়? নাম শুনলে উপকার, নাম বললে উপকার। শুনলে কি উপকার? এই যে আপনারা শুনছেন, কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কারণে প্রবেশিলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। ও যার কারণে আজ প্রবেশিলা। যার কানের মধ্যে হরিনাম প্রবেশ করে তার কি হয়? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান আধারে যায় গো তুঝে, অজ্ঞান আধারে যায় গো তুঝে। যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞান আধারে যায় গো তুঝে। এজন হরিনাম ও গো শ্রবণ করে, তার অজ্ঞান যাইব দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, ওই না গুরু চরণ হৃদয়ে ধরে, নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, তার অজ্ঞান যাইব দূরে। মল ভেলতা, ওই না হৃদয়ে মল ভেলতায়। হরিনাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। আমরা সবাই যে অজ্ঞান হয়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান যে নেই, এই জ্ঞানের আলো প্রকাশ হবে যখনই আমরা ভাগবত কথা শ্রবণ করব। এটা গেল সোনার গুণ। আর যদি কেউ বলতে পারে সে কি পাবে? মহাজন বলছি, যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেম। যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেম। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম লয়, তার কিতাব জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে ভজ ভজ একবার কৃষ্ণ ভজ, তোমাদের কিতাব জ্বালা আর রবে না। যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেম উদয়। তারে মই যায় বলিহারি, ওই না তারে মুই যাই বলে হারি হারি, তারে মুই যাই বলে হারি। তারে তারে মই
শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়, নাম গাইলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তা আসুন আমরা সবাই মিলে যে পদাবলীর মাধ্যমে কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করলাম, মানে গৌর চন্দ্রিকা, আমরা সেই মহাজনের চরণে সবাই মিলে একবার প্রণাম করে তারপরে লীলায় প্রবেশ করব। সবাই একসঙ্গে আমরা গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় বলেন্দ্র সুত পাশে রে, যায় বলেন্দ্র সুত পাশে রে, ওই রাধাই বলেন্দ্র সুত পাশে রে, হৃদয় বলেন্দ্র সুত পাশে রে, হৃদয় বলেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে। তোমরা গৃহেতে বনেতে থাকো, হাগরঙ্গ বলে ডাকো, তাই গৌর হরিবল। তোমরা গৃহেতে বনেতে থাকো, হাগরঙ্গ বলে ডাকো। আর তব মাগিতার সঙ্গ, আর তব মাগিতার সঙ্গ, আর তোমার জন্মে তার সঙ্গ, নরতম মানে তার সঙ্গ, নরতম মানে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব লীলা আস্বাদনে। আসুন সবাই মিলে একবার নিতাই গৌরে জয়ধ্বনি করে তারপর আমরা সবাই লীলা আস্বাদনে যাই। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্বর। আমরা আমাদের কলির ভগবান দয়াল নিতাই চাঁদ, করুণাময় গৌর হরি, তো সেই দুই ভাইয়ের একটি ভজন, ছোট্ট একটি ভজন আমরা শুনব। হানিতা একটা তরি বলছে বৈষ্ণব, নিতাই গৌর, হা গৌর নিতাই বলে নিজের দেহ তরিটাকে এই ভবের সমুদ্রে ভাসিয়ে দাও। দেখো তরি কোথা যা ব্রজলা নদিয়া, ওই না দেখো তুঝি আজ কোথা যায় যায় বুঝলা নদিয়া। হরিতা
সোনারে নদিয়া নিতাই গৌর হরি বল। এসো নাই পাল তুলে দাও। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, তিনি শুধুমাত্র কলিযুগে নয়, যুগে যুগে এসেছেন জীবের উদ্ধারের তরে। যুগে যুগে তুমি এসেছো ধরাতে উদ্ধারিত পৃথিবী, সকলকে উদ্ধারের জন্য, সঠিক পথ দেখাবার জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য তিনি যুগে যুগে এসেছেন, ধর্মকে রক্ষা করে গেছেন। ঘোর কলিযুগে তিনি নদিয়ার মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে একটু একটু করে তিনি বাল্যলীলা সমাপ্ত করবার পর যখন কিনা তিনি বড় হলেন, বিদ্যা শিক্ষায় দিগ্বিজয়ী পণ্ডিত হলেন, তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, পিতার জন্য বিষ্ণু পাদ পদ্মে গিয়ে পিণ্ড দান করলেন মহাপ্রভু নিজে, আবার ফিরে এলেন, এসে শ্রীবাসের ঘরে কলিজীবীর উদ্ধারের শ্রেষ্ঠ মূল্যবান ধন হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। কিন্তু মাগো, হঠাৎ এক সময় তিনি সব কিছু ফেলে মা সচিমাকে কাঁদিয়ে, নদেবাসীকে কাঁদিয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন। সেই সময় মা সচিমা পাগলিনীর ন্যায় নিজেকে সুরধ্বনির জলে বিসর্জন করবে বলে ছুটছে, তখন দয়াল নিতাই চাঁদ বলেছিলেন, মা তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, আমি নিমাইকে যেখান থেকে হোক তোমার কাছে ধরে নিয়ে আসব। তাই মাকে, সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য মাকে সান্ত্বনা দিল, আর নিতাই চাঁদ চলে গেল কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। সেখানে গিয়েও প্রভুকে পেল না, কারণ প্রভু তখন সন্ন্যাসী হয়ে যাত্রা করেছে। তাই দ্রুত গতিতে তিনি একটু তাড়াতাড়ি গিয়ে পথের মাঝখান থেকে নিমাইকে ছলে বলে আবার শান্তিপুরে অদ্বৈত গৃহে নিয়ে এসেছিলেন। কথার ছলে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যেই না নিয়ে এসেছে, মা সচিমা দেখছে সন্তান সন্ন্যাসী হয়ে গেছে। মা কাঁদছে। গৌরহরি বললেন, মা তুমি কাঁদছো? তোমার যদি মন থেকে রাজি না থাকে, আমি তোমার সাথে নবদ্বীপে চলে যাব। বলো মা, তুমি কি চাও আমি তোমার সাথে নবদ্বীপে ফিরে যাই? মা বললেন, আমি তোর মা, এই মিশ্র কুলবংশে এমন অকল্যাণ কি করে হতে দেব বাবা? যে সন্তান একবার সন্ন্যাসী হয়, সেই সন্তান কি আর মায়ার ঘরে মন বসে? তাকে ধরে রাখা বড় কষ্ট। তাই বাবা, তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছো, আমি তোমাকে আর বাধা দেব না, তুমি চলে যাও। তাহলে বৃন্দাবনে যাই মা? না, তুমি যদি যেতেই চাও তাহলে তুমি নীলাচলে বাস করো। নিতাই গৌর হরিবোল হরিবোল। কারণ রথযাত্রার সময় নদেবাসী নীলাচলে পুরী ধামে যাবে, আর সেখান থেকে ফিরে এলে আমি তাদের কাছে তো জানতে পারবো তুমি কোথায় আছো, কেমন আছো। বৃন্দাবন তো অনেক দূর বাবা, আমি তোমার খবর পাবো না। মা, তোমার বাক্য শিরোধার্য, তাই হবে মা। তাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রভু আমার নীলাচলে যান। শুধু তিনি একা যাননি মা, নবদ্বীপে গৌরহরি পার্ষদ যারা ছিলেন, সদা সর্বদাই প্রভুর কাছে যারা থাকতেন, তারাও সব কিছুকে ছেড়ে, সব কিছুকে মুছে দিয়ে চিরতরে প্রভুর সঙ্গী হয়ে জনমের মতো প্রভুর চরণে নিজেকে সঁপে দিয়ে গৌর সেবায়, গৌর গোবিন্দ সেবায় নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। অগণিত ভক্তগণ নবদ্বীপ থেকে প্রভুর সঙ্গের সাথী হয়ে তারাও প্রভুর সাথে সাথে নীলা চলে যান। আমার গৌর সুন্দর প্রতিদিন ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে যে গরুর স্তম্ভটা আছে সেটাকে জড়িয়ে ধরে, গরুর স্তম্ভ থেকে যদি কেউ যান আপনারা, একটু জড়িয়ে গরুর স্তম্ভটাকে ধরলেই ওই সোজা শুধু জগন্নাথকেই দেখা যায়। তাই সেই জগন্নাথকে দর্শন করতেন। অর্থাৎ ভিতরে আছেন এক জগন্নাথ, বাইরে দাঁড়িয়ে আছেন মা আর এক জগন্নাথ। কি অপূর্ব লীলা! এক জগন্নাথ আর এক জগন্নাথকে দেখছে। মন্দিরে যিনি আছেন তিনি চলতে পারেন না, আর বাইরে যিনি আছেন তিনি তো চলতে পারেন। হ্যাঁ, সবাই ভক্তগণকে নিয়ে প্রভু আমার করুণাময় ভক্তদের বলে, ভক্ত প্রভাতকালে সবাই জগন্নাথ দর্শন করো। আপনি আচার্য ধর্ম জীবকে শেখাতেন, নিজে তো আচরণ করতেনই। কেন করতেন? কি দরকার ছিল? নিজে কেনই আচরণ করতেন? একমাত্র আমাদের জন্য। তিনি যদি শিক্ষা সঠিক না দেন,
বাবা মা যদি সঠিক শিক্ষা না দেয় সন্তান তো সে শিক্ষা পাবে না। তাই নিজে আচরণ করে সন্তানদের শিক্ষা দিতেন, জগৎজীবকে শিক্ষা দিতেন। দর্শন করো জগন্নাথ, সবাই দর্শন করতো। বলো ভক্ত, আমার সঙ্গে সবাই বলো, কি বলবো প্রভু? প্রভাত সবাই হলো, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। শোনো, যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্ত নাম করসার, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হরি 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 নামের মধ্যে যেভাবে আপনারা ডুবে আছেন, একইভাবে গৌর হরির ভক্তগণ আপনারাও তো সেই গৌর ভক্ত, কৃষ্ণ প্রিয় ভক্ত। এইভাবে সবাই ডুবে আছে প্রভুকে নিয়ে। হঠাৎ অন্তর্যামী অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হরি বল হরি বল। কি অপূর্ব মা, ভাবা যায় এখানে এত ভক্ত আপনারা হরি নামে মেতে আছেন, কার মধ্যে কি চলছে, কার মধ্যে কি ভাবনা, কার মধ্যে কি কষ্ট, কার মধ্যে কি সুখ,